আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি ছোলার ডালের হালুয়া। আর দেখতে দেখতে তো শবে বরাত চলেই এলো। আর শবে বরাত মানেই হচ্ছে হালুয়া, ফিরনি, তারপরে চালের আটার রুটি ইত্যাদি। এগুলো আমাদের ঘরের যেন একটা অংশ হয়ে যায় শবে বরাত এলেই। তো শবে বরাত স্পেশাল করে আমি আজকে ছোলার ডালের হালুয়াটা শেয়ার করছি। এর আগেও আমি এই রেসিপিটা শেয়ার করেছিলাম, বাট আমি এখন আবারও ভিডিওটা রিপ্লে করছি। তো চলুন আমরা শুরু করি। তো এখানে আমি কিছুটা ছোলার ডাল নিয়েছিলাম, সেটা হচ্ছে আধা কেজির মতো। আধা কেজি ছোলার ডালকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2 ঘন্টার মতো। এরপরে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে আমি জাস্ট 2 কাপ পানি দিয়ে বা 3 কাপ পানি দিয়ে, মানে 3 কাপ পানি দিচ্ছি এজন্য যে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, যাতে যতটুকু দিব এতটুকুতেই যেন বয়েলড হয়ে যায়। তো 20 মিনিট আমি একটু সিদ্ধ করে নিব। এরপরে 20 মিনিট পর আমি ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো ডালের পেস্টটা এরকম হয়ে গিয়েছে। এখন নিয়ে নিচ্ছি এখানে ঘি আর তেল মিশিয়ে 1/4 কাপ, চিনি 1 কাপ, তারপরে আরও আছে গুঁড়া দুধ আমি এখানে নিয়েছি 1/3 কাপ, আর সল্ট মানে লবণ নিয়েছি, আর হচ্ছে 2 রকমের বাদাম কুচি নিয়েছি। লবণ নিয়েছি আসলে স্বাদ মতো। তো এরপরে একটা প্যান গরম করে নিয়েছি, আর সেখানে সেই যে ঘি আর তেলের মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপরে এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, 3 টুকরো এলাচ আর 2 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি প্রায় লো আঁচে। আর এরপরে সেই যে বাদাম কুচিটা রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিচ্ছি। বাদামটা দিয়ে কিছুক্ষণ লালচে করে ভেজে নিচ্ছি, জাস্ট লো আঁচ থেকে একটু বাড়িয়ে ভেজে নেবেন ঘিয়ের মধ্যে। এরপরে বাদামটা তুলে রাখতে হবে লালচে করে ভেজে রেখে। তো এখনই বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার চ্যানেলে এরকম ছোট ছোট আর খুব সহজ কিছু রেসিপি শেয়ার করে থাকি। বাদামগুলোকে তুলে রেখে সেই যে ডালের পেস্ট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এই ঘিয়ের মধ্যে। তো এরপরে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে এটা কিন্তু একটু লিকুইড হচ্ছে। তো এ পর্যায়ে আমরা সেই যে চিনিটা রেখেছিলাম 1 কাপ চিনি, তো সেখান থেকে অল্প অল্প দিব আর খুন্তি দিয়ে বা হাতা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। এর আগে আমি লবণটা অ্যাড করছি প্রায় 1/2 টেবিল স্পুন। তো লবণটা আমার কাছে মিষ্টি খাবারে ভালো লাগে তাই আমি দেই, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এরপরে আমি অল্প অল্প চিনি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি আধা কেজি লিকুইড দুধ নিয়েছি। তো অবশ্যই লিকুইড দুধটা ব্যবহার করবেন, কারণ এখানে পানি দিলে কিন্তু ততটা স্বাদের হয় না, বা এই যে হালুয়ার যে একটা টেক্সচার এটা পাওয়া যায় না। তো এরপরে সেই চিনি আর দুধটাকে ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে শবে বরাত বা যে কোনো অনুষ্ঠানে আমরা এই ছোলার ডালের হালুয়াটা বানাতেই পারি, কারণ সব হালুয়ার মধ্যে আমার কাছে মনে হয় যে ছোলার ডালের হালুয়াটাই বেশি ভালো লাগে আমার কাছে। তো বিশেষ করে আমার আব্বাজি খুব বেশি পছন্দ করে। তো এরপরে আমি বাকি চিনিটাও দিয়ে দিচ্ছি। আর এক সময় ফুটতে ফুটতে সব কিছু মিশে গিয়ে ডালটা দেখতে এরকম হয়ে গিয়েছে। এখন ডালটার ভিতরে একটু কালারফুল বা দেখতে একটু সৌন্দর্যের জন্য আমি এখানে কিছুটা চিনি ক্যারামেল করে তারপরে অন্য চুলাতে আমি এটা ক্যারামেল করেছি। আর ক্যারামেলটা তো সাধারণত আমরা সবাই করতে পারি, তাই এটা দেখালাম না। তো এরপরে ক্যারামেল করে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে করে ছোলার ডালের হালুয়াটা জাস্ট একটু সাদাটে হয় দেখতে, তাই যাতে একটু কালারফুল হয় সেজন্যই আমি মূলত এই ইয়াটা দিয়েছিলাম, কি বলে, ক্যারামেলটা। আর এরপরে সেই যে 1/3 কাপ গুঁড়ো দুধ রেখেছিলাম শাহি ফ্লেভারের জন্য, এই 1/4 কাপ গুঁড়ো দুধটা এখনই আমি দিয়ে দিচ্ছি। আর দেখা যাচ্ছে যে হালুয়াটা অনেকটাই প্যানের গা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমাদের গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে যাতে করে আবার লাম্পস না ক্রিয়েট করে। খুব ভালো করে নেড়ে চেড়ে মেশাতে হবে। আর এভাবে নাড়তে চাড়তে কিছুক্ষণ পর বাদামগুলোকেও অ্যাড করে দিতে হবে, সেই যে বাদাম আমরা ভেজে রেখেছিলাম। এরপরে আমাদের হালুয়াটা অনেকটাই টাইট হয়ে যাবে আর প্যানের গা ছেড়ে দিবে। আর এরপরে আমি এখানে
আরও একটু স্পেশাল করার জন্য হালুয়াটাকে আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমরা কিছুক্ষণ বাদেই এটা নামিয়ে ফেলবো, মানে প্রায় 1 মিনিট পরই, ঘি দেওয়ার 1 মিনিট পরই আমি হালুয়াটাকে নামিয়ে ফেলবো। অন্য একটা ট্রেতে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম। আর এরপরে আমি হালুয়াটাকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে একটু সমান করে নিব। সেটা খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটাকে সমান করতে খুবই কষ্ট হয়ে যাবে। আর এটার জন্য আমি আমার আব্বাজির কাছে এই মিশ্রণটা দিয়েছিলাম, মানে একটু মেশানোর জন্য। উনি আবার একটু কাটাকাটি ফুল এগুলো মানে ভালো পারে, এজন্য ওনার কাছে দিয়েছিলাম। তো আমি আজকে এভাবে ডিজাইন করে নিয়েছি, আপনারা চাইলে কুকি কাটার ব্যবহার করতে পারেন। এরপরে আমরা এভাবে যে তক্তি শেপ বা এমনি যে বরফি শেপ এগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো শেপেই করতে পারেন, কোনো সমস্যা নেই, আসলে পরিবেশনটা যার যার বিষয়। তো এরপরে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে ঠিক কেমন হয়েছে। আর আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। আর এখন একটু হালুয়াগুলো খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে ঠিক কতটা, ভিতরটা কতটা শুকনো শুকনো আর দেখতে কেমন হয়েছে দেখেই তো বোঝা যাচ্ছে। তো কথা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো খাবারের সাথে। আল্লাহ হাফিজ।